এবারের উমেন্স এশিয়া কাপ আমাদের বাংলাদেশ নেবে ভাই, এটা সত্য কথা। আপনারা মানেন বা না মানেন, এটা আসলে সত্য কথা। হ্যাঁ ভাই, তুই যা বলিস তা একদমই সত্য কথা। কারণ তুই বলেছিলি না যে ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ কখনোই জিততে পারবে না, তেমনই জিততে পারেনি 2024 সালে। আর এবারও বলছিস যে তোদের বাংলাদেশ জিতবে, তেমনই তোদের বাংলাদেশই এবার জিতবে, কোনো চিন্তা নেই। কালকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচ, চিন্তা করে দেখেন। হ্যাঁ ভাই, কালকে ইন্ডিয়া আর বাংলাদেশের উমেন এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ। তোর কথা অনুযায়ী, তোর চিন্তা ভাবনাতে বাংলাদেশই জিতবে, ঠিক আছে? তোর স্বপ্নে বাংলাদেশই জিতবে, কোনো চিন্তা নেই ভাই। একেবারে বাংলাদেশ এবারে কাপ একেবারে ছুঁয়ে পুরো পকেটে ভরে নিয়ে বাড়ি যাবে। মানে ওই আর কি, তোর চিন্তা ভাবনাতে, কিন্তু আর কারো চিন্তা ভাবনাতে না। আসলে আমাদের তো সেমিফাইনালে যাওয়ার কথাই ছিল না। আমরা যেভাবে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছিলাম, সেইখান থেকে যে কামব্যাক করছে বাংলাদেশ, এটা আসলে অবিশ্বাস্য। এতে আমরা বুঝতে পারতাছি যে কালকে আমরা ইন্ডিয়ার বিপক্ষে আপাতত ম্যাচটা জিততে পারবো, আমরা ফাইনালে যেতে পারবো। আরে হ্যাঁ, বললাম তো বাংলাদেশের উমেন টিম কালকে জিতে যাবে ইন্ডিয়ার এগেনস্টে। কারণ কি জানিস তো, ইন্ডিয়া বাংলাদেশকে দেখে তারা সেমিফাইনাল খেলতেই নামবে না। তোর কথা অনুযায়ী খেলতেই নামবে না, তার আগেই জিতে যাবে বাংলাদেশ, ট্রফি তার আগেই দিয়ে দেবে, ঠিক আছে? আর ইন্ডিয়ার উমেন যারা টিম আছে, পুরো টিম মেম্বার সবাই যারা আছে প্লেয়াররা, তারা সবাই ড্রেসিং রুমে বসে বসে মুড়ি চানাচুর খাবে। এবার থেকে ভাই দুটো করে ট্রফি রাখতে হবে যে কোনো ম্যাচের। একটা ট্রফি কাদের হবে বলতো? যারা পুরো টুর্নামেন্টে জিতে পুরো ফাইনালে উঠে পুরো জিতে যাবে তাদের জন্য। আর একটা ট্রফি, হ্যাঁ আর একটা ট্রফি যেটা সব সময় পার্মানেন্ট বাংলাদেশ টিমের জন্য হবে। কারণ কেন বলতো, বাংলাদেশ টিমের ভাই খেলার দরকার নেই, তোমাদেরকে ভাই আগেই ট্রফি দিয়ে দিলাম, যাও তোমরা বাড়ি চলে যাও, এটা বলে ভাগিয়ে দিতে হবে। না হলে কি বলতো, যতক্ষণ না বাংলাদেশ কোনো একটা ট্রফি নিয়ে বাড়ি না ফিরছে, ততক্ষণ তোদের পেটের ভাত হজম হচ্ছে না। তাই জন্যই বললাম এবার থেকে প্রতিটা টুর্নামেন্টে দুটো করে ট্রফি রাখবে, এবং একটা ট্রফি সবসময় পার্মানেন্ট বাংলাদেশের হয়ে যাবে, আর একটা ট্রফি ম্যাচ উইনারের হবে। তো যাই হোক বন্ধুরা, এবার দেখা যাক আমাদের এই বাংলাদেশি বাছাধন আর কি বলছে। আর যদি আমরা ফাইনালে চলে যাই, ইন্ডিয়াকে হারিয়ে যদি আমরা ফাইনালে চলে যাই, তাহলে তো ফাইনালে অবশ্যই বাংলাদেশ মানে জিতবে। দেখ ভাই, আশা আছে যে ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে জিতে যাবে, আশা আছে। কোনোদিনই ওভার কনফিডেন্স হব না, ঠিক আছে? কারণ ওভার কনফিডেন্স হলে সেটার ফল কিছুটা খারাপ হয়, তাই আশা আছে। এবং তোরা যেই ওভার কনফিডেন্সটা করছিস সেটা একটু বন্ধ কর, ভালো কথা বলে দিচ্ছি, নাই কিন্তু ফল তোদের পক্ষে উল্টো হবে। আর যদি আমরা ফাইনালে চলে যাই, ইন্ডিয়াকে হারিয়ে যদি আমরা ফাইনালে চলে যাই, আর যদি বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জিতে যায়, শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে ফাইনালে গিয়ে, মানে আলাদাই লেভেল তোদের। গাছে কাঁঠাল ধরার আগেই তোরা গোপে তেল মালিশ করে বসে থাকিস, কি বলবো তোদের বল? আসলে মোদ্দা কথা কি জানিস, তোদের এই কিছু বাংলাদেশবাসীর নেচারটাই হলো এমন যে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ চলছিল তখন তো ভারতকে নিয়ে বিশাল চুগলিবাজি করছিলি, ঠিক আছে? এখন টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ, তো ক্ষমা টমা চেয়ে পুরো ন্যাড়া হয়ে গেছিলি। তারপর কি, এখন আবার উমেন এশিয়া কাপ শুরু হলো, সেখানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, সেখানে আবার ইন্ডিয়াকে ছোট করছিস। বাহ 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 বাহ। আবার এরপর যখন শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার ওডিআই সিরিজ, টি-20 সিরিজ চলবে, তখন যে কোনো একটা ম্যাচ যদি ইন্ডিয়া হেরে যায় শ্রীলঙ্কার কাছে, যে কোনো একটা ম্যাচ, তারপর আবার এই বাংলাদেশবাসীগুলো শুরু করে দেবে যে এ বাবা, ইন্ডিয়া নাকি এই সবে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে উঠলো, জিম্বাবুয়ে সিরিজ জিতে উঠলো, তারা কিভাবে শ্রীলঙ্কার এগেনস্টে আবার হেরে যায়। মানে আসলে মোদ্দা কথা কি জানো তো, এই বাংলাদেশবাসীগুলো না একটাও খেলা বোঝে না, ঠিক আছে? ওই নিজেরা যে যতটুকু জ্ঞান আছে 1-2% সেটুকু নিয়ে ভুজুং বাজুং বলা শুরু করে দেয়। মানে ওদের কথা হলো, ওদের ভিউজ লাগবে, লোকের গালাগালি খেয়ে হোক, লোকের জুতো চেটে হোক, পা চেটে হোক, যা করে হোক, পোঙা চেটে হোক, যে করে হোক, এরা ভিউজ কামাবে আর সাবস্ক্রাইবার কামাবে, আর কিচ্ছু না। তো যাই হোক, আবার দেখা যাক আমাদের এই বাংলাদেশি বাছাধন আর কি বলছে। কারণ আমাদের বাংলাদেশ যে টিম আসলে কি বলে ওমেন্স এশিয়া কাপ খেলতেছে, তারা কিন্তু একবার উমেন্স এশিয়া কাপ জয় করেছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, বাংলাদেশ একবার উমেন এশিয়া কাপ জিতে গেছে, আর ইন্ডিয়া জেতেনি, একবারও জেতেনি। জিতেছে নাকি 8 বার তো বাংলাদেশ জিতেছে, আর একবার ইন্ডিয়া জিতেছে। তোর কথা অনুযায়ী পুরোটাই উল্টো হবে, ঠিক আছে? 8 বার বাংলাদেশ আর একবার মাত্র ইন্ডিয়া। যত কথা বলি না কেন, দিন শেষে আমাদের বাংলাদেশ এশিয়া কাপ জিতবে ভাই,
কালকে ইন্ডিয়াকে হারিয়ে আমরা ফাইনাল খেলবো ভাই। আপনারা মানেন বা না মানেন, এটা আসলে সত্য কথা। একটা ভালো কথা বলছি শোন, তোর ওই আশায় আমি হেগে দিচ্ছি, তারপর তুই একটু কিছুটা বালি চাপা দিয়ে দে, ঠিক আছে? কারণ ওই আশাটা আদৌ পূরণ হবে কি না কেউই গ্যারান্টি দিতে পারছে না, কেউই পারে না, ঠিক আছে? হ্যাঁ, আমি কখনোই বলবো না যে ইন্ডিয়াই জিতে যাবে একদম 100% গ্যারান্টি, কোনো দিনই বলবো না। কারণ কি জানিস তো, আমরা ভারতবাসীরা জানি যে এটা খেলা, এখানে হার জিত থাকবেই। এখানে তো অন্তত এখানে কোনো ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই। কারণ তুই তো একবার বল, ফল তো ভোগ করেছিস, একবার অন্তত ফল ভোগ করেছিস যে তুই টি-20 ফাইনালে বলেছিলি যে সাউথ আফ্রিকা জিতে যাবে, আর যদি হেরে যায় তাহলে আমার তোর মাথার চুল ন্যাড়া করে ফেলবি। তো দেখ, সেটাই হলো, তুই তোর মাথার চুল ন্যাড়া করে ফেললি। তো আমি এটাই বলবো, তুই এত ওভার কনফিডেন্স হোস না, নাই কিন্তু ভালো কথা বলে দিচ্ছি, এমন চ্যালেঞ্জ দেবো যে ল্যাংটা হতে বাধ্য হবি লাইভে এসে। মানে অনেকেই ভাবতেছে যে ইন্ডিয়া আসলে এশিয়া কাপ নেবে বা বাংলাদেশকে হারে দেবে, এইরকম চিন্তা ভাবনা তাদের মাথায় আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, আমরা কিন্তু একবার এশিয়া কাপ নিছি ভাই। হয়তোবা আপনারা 7-8টা এশিয়া কাপ নিছেন, কিন্তু এটা মানে কিন্তু। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, যেই টিম 7 থেকে 8 বার এশিয়া কাপ জিতেছে, ঠিক আছে, এবং তার বিপক্ষে যেই টিম মাত্র একবার এশিয়া কাপ জিতেছে, তো এদের দুই টিমের মধ্যে যদি খেলা হয় তাহলে ভিউয়ার্স বা যেসব ফ্যান ফলোয়ার্স আছে তাদের আশা কোন টিমের উপর থাকবে? যেই টিম 7 থেকে 8 বার জিতেছে যে তারাই আবার জিতবে। তো সেখানে দাঁড়িয়ে এরা ভাবে কোন হিসাবে যে বাংলাদেশ জিতে যাবে? হ্যাঁ, আমি আবারও বলছি যে আমি ভাবছি না যে ইন্ডিয়াই জিতে যাবে, হারতেই পারে, কিন্তু এরা যেভাবে ওভার কনফিডেন্স হচ্ছে সেটা ভুল। তো যাই হোক, আমরা এটাই চেয়েছিলাম যে ইন্ডিয়ার বিপক্ষে আপাতত আমাদের সেমিফাইনাল ম্যাচটা হোক, তাদেরকে হারিয়ে আমরা ফাইনাল খেলতে চাই। আসলে সেই জিনিসটাই ঘটে গেছে, দিন শেষে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচ। আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, তোদের কি লজ্জিতভাবে হারতে এতটাই মজা লাগে? না, সত্যি করে বল, লজ্জিতভাবে হারা তো এটাকেই বলে যে ইন্ডিয়ার বিপক্ষেই তোরা ম্যাচ চাস, আবার এদিকে দেখিস যে ইন্ডিয়ার বিপক্ষেই তোরা বারবার হেরে যাস। তো সেখানে যদি শ্রীলঙ্কা বা অন্য কোনো একটা টিমের সাথে তোদের খেলা পড়ে, তাহলে সেখানে হারলে তবুও তোদের এত কথা শুনতে হয় না, যতটা না ইন্ডিয়ার বিপক্ষে হারলে যতটা কথা শুনতে হয় তোদের। যাই হোক, সবাই আমাদের বাংলাদেশের যারা দর্শক আছো, তারা সবাই বাংলাদেশের জন্য দোয়া করবা, বাংলাদেশ যেন এবার এশিয়া কাপটা নিতে পারে। একটা কাজ করো বাংলাদেশবাসী, তোমরা ওই দোয়া আর প্রার্থনাই করে যাও শুধু ভগবানের আর আল্লাহর কাছে, ঠিক আছে? তোমাদের ওই এশিয়া কাপ আর মানে এশিয়া কাপ কি, নর্মাল একটা কাপও তোমাদের ছুঁয়ে দেখতে হবে না। কারণ ওই যে তোমাদের দোষ ওই একটা জায়গাতেই, কিন্তু তোমরা ওভার কনফিডেন্ট বেশি। সবাই কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, অবশ্যই বাংলাদেশ কালকে ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে চলে যাবে ভাই, এটা সত্য কথা। আর যদি আমরা ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে যাইতে পারি, তাহলে তো আমাদের আর কোনো টেনশন নাই। ঠিক আছে ভাই, তোর ইচ্ছা যদি পূরণ হয় তো ভালো কথা, ঠিক আছে, সে না হয় সেই কথা বাদ দিলাম, কিন্তু তার যদি পুরো উল্টো হয়, ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, ঠিক আছে, তাহলে এবার তুই কথা দে যে ল্যাংটা হয়ে ভিডিও বানিয়ে দেখাবি। কারণ তুই তো ওভার কনফিডেন্ট না, তা তোর কথা অনুযায়ী বাংলাদেশ কোনো দিনই হারতে পারে না এশিয়া কাপে। তো চলো বন্ধুরা, দেখা যাক। হ্যাঁ, এই ভাইয়ের কথা অনুযায়ী উমেন এশিয়া কাপ এবার নাকি বাংলাদেশ নেবে। তো তোমাদের মতামত কি আমার কমেন্ট বক্সে ব্যক্ত করে যেও, মানে জানিয়ে যেও যে তোমাদের মতামত অনুযায়ী এবারের ওমেন এশিয়া কাপ কোন টিম জিতবে, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ না ইন্ডিয়া? কে? আমার তো মনে হচ্ছে ইন্ডিয়া এবার জিতে যাবে আরামসে। বাদবাকি তোমাদের যা মতামত আছে আমাকে একটু জানিয়ে যেও, আর এই ভাইয়ের সম্পর্কে একটু 2-4টে বানিয়ে আমার কমেন্ট বক্সে দিয়ে যেও, ঠিক আছে? কারণ বেশ কিছুদিন ধরে দেখছি এ বিশাল ওভার কনফিডেন্স, এর ওভার কনফিডেন্স এবার ফুটোর মধ্যে আসো, তোমার দিচ্ছি ভালো করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, কেমন লেগেছে অবশ্যই জানিয়ে। আর এরকম বাংলাদেশের এগেইনস্টে বিভিন্ন কন্টেন্ট পেতে, বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য, বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে রেখে যাও, এক্ষুনি করো তাড়াতাড়ি। আর লাস্ট একটা কথা বলে রাখি, তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে যে দাদা হট করে ভিডিওর মধ্যিখান থেকে মানে ভিডিওর মাঝখান থেকে হট করে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, তো তাদের উদ্দেশ্যেই বলে রাখছি যে ভিডিও বানাতে বানাতে হঠাৎই কারেন্ট চলে গেছে, তো সেই জন্য আমি দিনের আলোর সামনে এসে ভিডিও বানাচ্ছি এবং পরে এডিটিংয়ের মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? তো
তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও, বহুত কষ্ট করে ভিডিওটা বানালাম, আর এই ভাইয়ের সম্পর্কে 2-4টে বাণী লিখে যেও। টাটা বাই বাই, অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, টাটা।